দিস ইজ নট আ সিনেমা, দিস ইজ ফুটবল। যে টুর্নামেন্টটা ব্রাজিল শুরু করলো আর্জেন্টিনার কাছে 6-0 গোলে হেরে, সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কিন্তু সেই ব্রাজিল। দক্ষিণ আমেরিকার অনুর্ধ-20 চ্যাম্পিয়নশিপ মানে যুবাদের কোপা আমেরিকা, সেই টুর্নামেন্টের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ব্রাজিল। ফাইনাল রাউন্ডে শেষ ম্যাচে তারা চিলির বিপক্ষে 3-0 গোলে জিতেছে, যেখানে আর্জেন্টিনা প্যারাগুয়ের কাছে 3-2 গোলে হারলো। এর মাধ্যমে কিন্তু দক্ষিণ আমেরিকার এই যে যুবাদের চ্যাম্পিয়নশিপ, এইখানে ব্রাজিল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। আর সব মিলিয়ে এই টুর্নামেন্টে 13 বার চ্যাম্পিয়ন ভাই। দিস ইজ ব্রাজিল। মানে যে ব্রাজিল একটা যে লাইন শোনা যায়, সেটা কিন্তু ব্রাজিল আরেকবার প্রমাণ করলো। 6-0 গোলে হারের মাধ্যমে টুর্নামেন্ট শুরু, সেই ব্রাজিল টুর্নামেন্টে শেষ করলো চ্যাম্পিয়ন হয়ে। এইটাকে বলে বাউন্স ব্যাক, এইটাকে বলে কাম ব্যাক। কয়েকদিন আগে কিন্তু আর্জেন্টিনা হারিয়ে ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ব্রাজিল তার আগে বিচ ফুটবলে হেক্সা দিচ্ছে। এবার তারা যুব কোপা আমেরিকা, সেইখানে 13 বারের মতো চ্যাম্পিয়ন হলো, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। মানে বলা যায় যে টুর্নামেন্টে তারা 6-0 গোলে হার দিয়ে শুরু করছে, সেই টুর্নামেন্ট ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে শেষ করলো। এইটাই ব্রাজিল, ফুটবলের আতুরঘর ব্রাজিল। তাদের সবচেয়ে খারাপ সময়েও কিন্তু ব্রাজিল এইভাবে বাউন্স ব্যাক করলো। এখন দেখার বিষয় এই যে তরুণ ব্রাজিলিয়ানদের এই যে সাফল্য, এইটা সিনিয়র ফুটবল টিমে কতটা ইফেক্ট করে, তারাও কি একটা কামব্যাক করতে পারবে আগামী বছরের ওয়ার্ল্ড কাপে? দেখা যাক। আপাতত কোপা আমেরিকার যুব চ্যাম্পিয়ন হচ্ছে ব্রাজিল, 13 বারের চ্যাম্পিয়ন হচ্ছে ব্রাজিল, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হচ্ছে ব্রাজিল। যেটা আমি বললাম যে ফুটবলের আতুরঘর কিন্তু এই ব্রাজিলই।